স্থায়ী চিকিৎসা বা স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য, রোগীকে স্থায়ীভাবে সুস্থ করে তোলার জন্য, সার্বিকভাবে সুস্থ করে তোলার জন্য, সম্পূর্ণরূপে সুস্থ করে তোলার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই রোগীকে সার্বিকভাবে চিন্তা করতে হবে। কোনো রোগীর কোনো একটা লক্ষণ জেনে তাকে ওষুধ না দিয়ে বরং রোগীর সকল লক্ষণ জেনে, তার মানসিক লক্ষণ, সর্বদৈহিক লক্ষণ এবং আঙ্গিক লক্ষণগুলোকে জেনে তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলার জন্য যে চিকিৎসা, সেটা হলো হোলিস্টিক ট্রিটমেন্ট বা সার্বিক চিকিৎসা। একজন রোগী স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য এই হোলিস্টিক ট্রিটমেন্টটাই তার প্রয়োজন। একজন রোগী আমার কাছে আসলো, তার একটা রোগের কথা বলল, আর আমি তাকে একটা ওষুধ দিয়ে দিলাম। এতে করে এই রোগী স্থায়ীভাবে সুস্থ হবে না। মনে করেন রোগী আসলো মাথা ব্যথা নিয়ে, তার মাথা ব্যথার সমস্যা, মাথা ব্যথার সম্পর্কে শুনলাম, তাকে মাথা ব্যথার ওষুধ দিলাম, তার মাথা ব্যথা কমলো, কয়েকদিন পরেই তার আবার মাথা ব্যথা দেখা দিল। তাহলে এই মাথা ব্যথা স্থায়ীভাবে আরোগ্য হয় নাই। আমরা এই রোগীটার ব্যাপারে যদি আরেকটু চিন্তা করি, যে রোগী আসলেন মাথা ব্যথা নিয়ে, আমি তার মাথা ব্যথার সম্পর্কে অনেকগুলো তথ্য নিলাম। সেই মাথা ব্যথা কেন হয়, এর কারণ কি, মাথা ব্যথার কবে থেকে হয়, দিনে কখন হয়, মাথা ব্যথা শুরু হয় কখন, শেষ হয় কখন, কি হইলে মাথা ব্যথা দেখা দেয়, আর কি করলেই মাথা ব্যথা একটু কমে বা আরাম লাগে। এই মাথা ব্যথার সাথে তার অন্য কোনো লক্ষণ আছে কিনা, বা অন্য কোনো অসুখ বা রোগ ব্যাধি তার আছে কিনা, আমি যদি তার সবকিছু জানি এবং এই সব কিছু জেনে তার সাথে মাথা ব্যথার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু তার এই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট লক্ষণগুলোকে নেই, তার মানসিক লক্ষণগুলোকেও নেই, এবং যথাযথভাবে সবকিছু নিয়ে তার লক্ষণ সমষ্টি নির্ধারণ করে তার জন্য সবচেয়ে উপযোগী একটা ওষুধকে নির্বাচন করি এবং সেটাকে শক্তিকৃত অবস্থায় সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করি, তাহলে এই রোগী মাথা ব্যথা থেকে মুক্ত হবে, স্থায়ীভাবেই মুক্ত হবে ইনশাআল্লাহ। আমাদের জানা উচিত আমাদের দেহের অঙ্গগুলো কেউ স্বাধীন না, বরং আমাদের দেহের প্রতিটা অঙ্গ একে অন্যের সাথে সম্পর্কিত বা সংশ্লিষ্ট। কোনো একটা অঙ্গকে এককভাবে স্বাধীন করে, কোনো একটা অঙ্গকে এককভাবে সুস্থ করে তোলা সম্ভব না, বরং কোনো ব্যক্তিকে সুস্থ করে তোলার জন্য তার সকল অঙ্গেরই লক্ষণ নেওয়া উচিত। কেন? কারণ অঙ্গগুলো আন্তঃসম্পর্কিত। আপনি লক্ষ্য করেন আমাদের দেহের ভিতরে লিভার আছে, লিভার বা কলিজার মধ্যে সবচেয়ে বেশি বিপাক ক্রিয়া সংঘটিত হয়। এখন সেই লিভারের মধ্যে উৎপন্ন হয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এখন এই বর্জ্যগুলো উৎপন্ন হয় লিভারের মধ্যে, কিন্তু এই বর্জ্যগুলোকে দেহ থেকে বের করার দায়িত্ব হলো কিডনির। তাহলে উৎপন্ন হয়ে লিভারে বা যকৃতে উৎপন্ন হওয়ার পরে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো চলে যায় রক্তের মধ্যে, আর রক্তের মাধ্যমে সেই রক্ত যখন কিডনির মধ্যে যায় পৌঁছে, তখন কিডনি সেই রক্তকে সেকে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলোকে দেহ থেকে বের করে মূত্রের মাধ্যমে। এখন আমি যদি কিডনি অসুস্থ হয়েছে, কিডনিকে সুস্থ করার সময় যদি শুধুমাত্র কিডনির লক্ষণগুলোকে নেই, কিডনি সুস্থ হবে না। কারণ কারণ কিডনির কাজের সাথে আমাদের লিভার বা কলিজা সম্পর্কিত। কারণ কিডনি যে বর্জ্যকে দেহ থেকে বের করে, সেই বর্জ্যের উৎপাদন কিন্তু কিডনির মধ্যে না, বরং লিভারের মধ্যে বা আমাদের কলিজা বা যকৃতের মধ্যে। এখন লিভার যদি ঠিকমতো কাজ করে, লিভারের ক্রিয়া যদি সঠিক থাকে, সুষ্ঠুভাবে যদি হয়, তাহলে লিভার
সঠিকভাবে বর্জ্য তৈরির কাজটাকে করতে পারবে। কিন্তু যদি লিভারের মধ্যে বর্জ্যের উৎপাদন ঠিক না থাকে, ইউরিয়ার উৎপাদন, ক্রিয়েটিনিনের উৎপাদন, ইউরিক অ্যাসিডের উৎপাদন, এগুলো যদি লিভারের মধ্যেই সঠিকভাবে উৎপাদন না হয়, অতিরিক্ত উৎপন্ন হয়, তখন সেটার চাপ যায় পড়বে কিডনির মধ্যে। তাহলে আমাদের দেহের কোন অঙ্গটাকে আমরা স্বাধীনভাবে চিন্তা করব যে অন্য অঙ্গকে বাদ দিয়ে আমি একটা অঙ্গকে সুস্থ করে তুলব? এটা সম্ভব না। কোন চিকিৎসক যদি শুধুমাত্র একটা অঙ্গকে নিয়ে চিন্তা করেন, অন্য অঙ্গের চিন্তা না করেন, তাহলে সেই রোগী সুস্থ হবে না। আপনি প্রমাণ দেখেন, লক্ষ্য করলেন আপনার পায়ের মধ্যে পানি জমে গেছে, পা ফুলে গেছে পানি জমে। এখন চিকিৎসক যদি শুধু পা নিয়ে চিন্তা করে, পা ফুলে গেছে, এখন পায়ের ফুলা কিভাবে কমানো যায়, পায়ের ফুলা কিভাবে কমানো যায়, পায়ের পানি কিভাবে নামানো যায়, তিনি যদি শুধুমাত্র এই পা নিয়ে চিন্তা করেন, তাহলে তিনি এই পায়ের পানিকে দূর করতে পারবেন না, রোগী সুস্থ হবে না। কারণ কারণ পরীক্ষা করলে দেখা যাবে যার পায়ের মধ্যে তার পানি জমে গেছে, পা ফুলে গেছে, সমস্যাটা মূলত পায়ে না, মূলত তার হার্ট বা হৃৎপিণ্ড ঠিকমতো কাজ করতে পারতেছে না। তার হার্টের দুর্বলতার কারণে, হার্টের কাজের বিশৃঙ্খলার কারণে পানি জমেছে তার পায়ের মধ্যে। এখন চিকিৎসক যদি শুধু পায়ের চিকিৎসা করতে যায়, শুধু পাকে নিয়ে চিন্তা করে, দেহের অন্য অঙ্গকে চিন্তা না করে, তাহলে রোগী সুস্থ কিভাবে হবে? একজন রোগীর চোখে মুখে পানি জমে গেছে, চোখ মুখ ফুলে গেছে, চেহারা ফুলে গেছে। যার চেহারা ফুলে গেছে, চেহারায় পানি জমছে, চিকিৎসক যদি শুধু তার মুখমণ্ডলকে নিয়েই চিন্তা করেন যে চোখে মুখ ফুলে গেছে, চোখের নিচে ফুলে গেছে, চেহারা ফুলে গেছে, এখন সারাক্ষণ যদি তিনি শুধু এই চেহারার পানিকে সরানোর চিন্তাই করেন, দেহের অন্য কোনো অঙ্গকে চিন্তা করেন না করেন, তাহলে এই রোগী সুস্থ হবে না। এই রোগীর চেহারার ফুলা কমবে না, চেহারা থেকে পানি যাবে না। কারণ কারণ পরীক্ষা করলে দেখা যাবে এই রোগীর কিডনির মধ্যে সমস্যা। তার তার কিডনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে, কিডনির কাজ যথাযথভাবে না হওয়ার কারণে, কিডনি দেহ থেকে পানি যেভাবে বের করে দেওয়া দরকার ছিল সেভাবে বের করতে না পারার কারণে তার চেহারা ফুলে গেছে, চেহারায় পানি জমে গেছে। তাহলে স্থায়ী চিকিৎসা বা স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য, রোগীকে স্থায়ীভাবে সুস্থ করে তোলার জন্য, সার্বিকভাবে সুস্থ করে তোলার জন্য, সম্পূর্ণরূপে সুস্থ করে তোলার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই রোগীকে সার্বিকভাবে চিন্তা করতে হবে। এই সমস্ত লক্ষণগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে তার জন্য যথাযথ ওষুধটা নির্বাচন করে দিতে হবে, এবং সেই ওষুধ একটা মাত্র ওষুধ হবে, একটা ওষুধ যথাযথভাবে নির্বাচন করে সেটাকে শক্তিকৃত অবস্থায় সূক্ষ্ম মাত্রায় দিতে হবে। তাহলেই রোগী সুস্থ হবে, শুধু সাময়িক সুস্থ না, বরং সে স্থায়ীভাবে সুস্থতা লাভ করবে।